আসসালামু আলাইকুম। আজকে আমি খাঁচার ট্রে পরিষ্কার করব। তো খাঁচার কাছে এসে দেখি ঘুঘুর খাবার নেই। ঘুঘুকে আমি কিছু খাবার দিলাম। আর অনেকে প্রশ্ন করেন যে, "ভাই আপনি ঘুঘু পাখি কি খাবার খান?" ভাই আমি ঘুঘু পাখিকে চাল দেই। চালটা খুব ভালো খায়। আমি ফিড দিছিলাম, ফিড ওরা খায় না। চালটা খুব ভালো খায় তাই ওদেরকে চাল দেই। আর ঘুঘু পাখিগুলো দেখছিলাম প্রচণ্ড ভয় পাচ্ছিল ভাই। আমার যে আগের ঘুঘুটা ছিল কতটা পোষমান ছিল আপনারা সবাই দেখছেন নিশ্চয়ই। না দেখলে দেখে নিবেন, পোষ মেনে গেছিল ঘুঘু পাখি ভাই। বাট এরা প্রচণ্ড ভয় পায়। কাছে গেলেই প্রচুর উড়াউড়ি করে, লাফালাফি করে, প্রচণ্ড ভয় পায়। এর কারণে এদের কাছে খুব একটু যাই না, মানে একটু কম যাই, যেহেতু ভয় বেশি পায় তাই ওদেরকে বেশি ভয় দিই না। সো আমি খাঁচার ট্রেটা পরিষ্কার করতে লাগলাম। খাঁচার ট্রেটা খুব তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে। আর এই যে দেখছেন ময়লা, ভাই এত ময়লা কিন্তু না। আসলে আমি সবাই জানেন যে খাঁচার ট্রেতে গাছের গুঁড়ি ব্যবহার করি, তাই বেশিরভাগই গুঁড়ি, উপরে কিছু ময়লা। তাই দেখে মনে হচ্ছে যে ময়লা বেশি, বাট এত ময়লা না, বেশিই গুঁড়ি। সো আমার খাঁচার ট্রেটা অবশ্যই পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি করবো কি, গুঁড়ি দিয়ে দেবো, গাছের গুঁড়ি। অনেকেই জিজ্ঞেস করেন ভাই গাছের গুঁড়ি কোথায় পান? বা আমি গাছের গুঁড়িগুলো সমিল থেকে নিয়ে আসি, যারা গাছ কাটে ওই সমিলে গেলেই আপনাদেরকে দিয়ে দেবে ভাই। আমি অল্প পরিমাণে আনি, টাকাও দেওয়া লাগে না, পরিচিত এমনিই দিয়ে দেয়। আপনার যদি বেশি করে আনেন হয়তো বা টাকা লাগতে পারে, বাট পলিতে করে যদি এক পলি নিয়ে আসেন কেউ টাকা চাবেও না। আর এক পলি ঘুরি নিয়ে আসলে, এই যে আমার পলিটা দেখছেন, এই পলি দিয়ে আমার কিন্তু প্রায় ২-৩ মাস চলে যায়, মানে অনেকবার দেওয়া যায়। আপনারা এইভাবেই দিবেন, হয়তো বা গাছের গুঁড়ি দিবেন, না হলে বা চালের কুড়ো আছে এগুলোও দিতে পারেন। এগুলো দিলে হয় কি, গাছের গুঁড়ি দিলে বা চালের কুড়ো দিলে এই যে এরা যে বাথরুমটা করে ওই বাথরুমের পানিটা কিন্তু শুকিয়ে যায়, মানে ওই গাছের গুঁড়িগুলোতে টেনে খেয়ে ফেলে। যার কারণে আর গন্ধ হয় না, দুর্গন্ধ ছড়ায় না, আর প্রতিদিন পরিষ্কার করাও লাগে না। আর গাছের গুঁড়ি না দিলে আমি দেখছি ট্রে থেকে একটা দুর্গন্ধ আসে, এবং এটা পরিষ্কার করতেও একটু কষ্ট হয়, পরিষ্কার করতেও সমস্যা হয়, যেহেতু বিষটাগুলো লেগে পড়ে ট্রের সাথে। আর গাছের গুঁড়ি দিলে আর এটা হয় না। সো আমি গাছের গুঁড়ি দিয়ে ট্রেটা বসিয়ে দিয়ে খাবার পানি দিয়ে দিলাম। খাবার পানি দেওয়ার সাথে সাথে দেখছিলাম ভাই ওরা খুব খাচ্ছিল, মানে খাবার পানিটা অনেক আগেই শেষ হয়ে গেছে, একটু খেয়াল করা হয়নি। তাই খাবার পানি দেওয়ার সাথে সাথেই খাচ্ছিল। আর আমার এই জায়গায় যেহেতু গরম একটু বেশি, যার কারণে পানিটা কিন্তু একটু বেশিই দেওয়া লাগে। আপনারা একটু খেয়াল করবেন, পানিটা বিশেষ করে একটু বেশিই দিবেন। আমরা কিন্তু প্রচণ্ড পানি খাই, হয়তো বা আমার এখানে গরম বেশি, যার কারণে প্রচণ্ড পানি খায়, মানে পানি একটু বেশিই খায়।